থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে মাংস চটজলদি কিভাবে করব, চিকেন তার রেসিপি শেয়ার করব। তো আমি এখানে মাংসটা ধুয়ে হলুদ, নুন, জিরে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি, আর পেঁয়াজ, আদা, রসুন যেমন দরকার সেই পরিমাণে আমি এখানে নিয়ে মিক্সারে পেস্ট করে নেব একটা। আর এই যে এখানে আমি পেস্ট করে নিয়েছি, টমেটোটাও পেস্ট করে নিয়েছি। এখানে আদা রসুনটা পেস্ট করেছি আর পেঁয়াজটাকে আলাদা করে পেস্ট করেছি। তো এটাকে একটা মিক্স করে নেব। এটা তো মশলাটা রেডি। এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম বসিয়ে নিয়েছি, লো ফ্লেমে অবশ্যই আগে বসাতে হবে। তারপর আমি এখানে সর্ষের তেল দেব পরিমাণ মতো, যতটা প্রয়োজন। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো, তেলটাকে ভালো করে গরম করার জন্য। তো এখানে একটু ফেনা ফেনা মতো হয়েছে, তো তেলটা গরম হয়ে গেছে। আমি হাত দিয়েও আন্দাজ করে নিয়েছি। তো এখানে আলুগুলোকে আমি এখন ভেজে নেব। সব আলুগুলো ভালো করে ভেজে নেব। এবার সেই আলুগুলো তুলে নিয়ে এখানে আমি ওই পেস্টটা দিয়ে দিয়েছি। এটাকে মিক্স করে নেব ভালো করে। মশলাটাকে কষাতে হবে ভালো করে। এর মধ্যে একটু নুন আর হলুদ অল্প দিয়ে নিতে হবে। অলরেডি ম্যারিনেশনে আমি ইউজ করেছি নুন, হলুদ। তো এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। আমি এবার এখানে ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দেবো আর সবটাকে ভালো করে মিক্স করব। যাতে পুরো মশলাটা চিকেনে লেগে যায়। আলুগুলোকেও অ্যাড করে এখানে দেখো কষিয়ে নেওয়ার পর কিন্তু মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে এসেছে। তো এখানে এখন জল দিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো। আমি জল দিয়ে দিয়েছি। প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। তো এখানে মাংস রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আলুও সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা দেখে বোঝা যাচ্ছে মাংস রেডি। তো রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমি তো এভাবেই মাংস চটজলদি রান্না করে নিই। তোমরাও তাড়াতাড়ি স্টার্ট করে দাও এবং জানিও কেমন লাগলো কমেন্টে। থ্যাংক ইউ।